হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নার ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকেও আমি কী রান্না করব সেটাই তোমার সাথে শেয়ার করব। তো এখানে আমার রান্না করতে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা মশলা করব, মশলা দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা রসুন বাটা, সেটা আমি একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর দেখো আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো নুন হলুদ একটু ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নেবো। তারপর কিছুটা তেলে ওই কড়াই কিছুটা তেলে ওর মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়েছি, কিছুটা কুচনো পেঁয়াজ দিলাম, কিছুটা টমেটো দিলাম। তো সব কিছু আমি ভালো মতো মিক্স করে নেবো, ভালো মতো ভেজে নেবো। টমেটো একটু গলা গলা ভাব হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি, টমেটোটা গলে গেছে, এরপর দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার পুরোটা ভালো করে ভেজে নেবো। তো মশলাটা ভাজার পর আমি একটু এর মধ্যে মশলা ধোয়া বাটিটার জলটা একটু দেবো। তো জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর ওর মধ্যে আমি হলুদ দেবো, হলুদটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমার দেখো মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপর আমি কিন্তু কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমার যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি আলুটা সেদ্ধ হয়ে যাবো। কিছুক্ষণ হওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর আমি এখানে 2 মিনিট মতো ফুটিয়ে নেবো। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু নামিয়ে নেবো। আর তারপর দেখো আমি আজকে মেনুতে রেখেছি এখানে সাদা ভাত, তার সাথে আলু ডিম টমেটো দিয়ে যে তরকারিটা করেছি তরকারিটা, তাতে সয়াবিন মাখা, একটু আলু সেদ্ধ। আমি সয়াবিন মাখা আলু সেদ্ধ যা যা লাগবে সবই তোমার সাথে শেয়ার করেছি।